এই জামাত ইসলামের লোকরাই এই বর্ডার ট্যাকেল দেওয়ার জন্য যথেষ্ট, বিডিআর এর বাংলাদেশে বিএসএফ এর পাশাপাশি। পশ্চিমবঙ্গের বর্ডারে যতগুলো বাংলাদেশের আসন আছে সবগুলো জামাত বিজয়ী হয়েছে। তো ওনার এত খুশি হওয়ার কিছু নাই, এত হুমকি দুমকি দেওয়ার কিছু নাই। ইরানের সাথে আমেরিকার সামরিক শক্তি কম্পেয়ার করার মতো না। আমেরিকা এতটাই শক্তিশালী, সেই আমেরিকাও কিন্তু ইরানে এসে ধরাশয়ী হয়েছে। সুতরাং কে কত বড় রাষ্ট্র, কে কত বড় শক্তিশালী সামরিক শক্তি, এগুলো দিয়ে কম্পেয়ার করে করা হয় না। বাংলাদেশে হয়তো বড় আকাশ প্রতিরক্ষা এয়ার ডিফেন্স নাই, কিন্তু বাংলাদেশে এয়ার ডিফেন্স না থাকলেও বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। আমি মামুন ভাইয়ের সাথে একসাথে একই গলায় গলা মিলে আমি বলতে চাই যে বাংলাদেশের সরকার এবং বিরোধী দল শুধু তেলের ইস্যুতে যেমন বা বিভিন্ন ইস্যুতে যেমন এখনো ঐক্যের কিছু নমুনা প্রদর্শন করেছে, আমার মনে হয় যখন এই শুভেন্দু ওর কথাবার্তা যদি বেশি বাড়াবাড়ি হয়, আমার মনে হয় বাংলাদেশের সরকার বিরোধী দলের ঐক্যের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করবে। এই উপকারটা আমার মনে হয় শুভেন্দু করবে, কারণ না হলে উনি এইভাবে কথা বলার ওনার কোনো এখতিয়ার নাই। আর ওনার এই কথা যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জবাব দিয়েছে, আংশিক জবাব দিয়েছে, আমি মনে করি স্বয়ং প্রধানমন্ত্রী এ ব্যাপারে বক্তব্য দেওয়া উচিত। উনি যেহেতু একটা মুখ্যমন্ত্রী, তার বক্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী দিতেই পারে সে বক্তব্যের জবাব, এমনকি তার এই বক্তব্যের জবাব দেওয়া উচিত। সুতরাং বাংলাদেশে, তবে হ্যাঁ, সরকারের মধ্যে বা বাংলাদেশে ওদের এজেন্ট থাকতেই পারে, যার ফলে বর্তমানে সরকার আর বিরোধী দলের মধ্যে দ্বন্দ্বটাকে তৈরি করা বা দ্বন্দ্বটাকে বাড়াই দেওয়ার জন্য কিন্তু তারা মাঝে মধ্যেই সংসদে এবং সংসদের বাইরে এমন কিছু বক্তব্য দিচ্ছে, মানে যাতে এই দুইটা দলের ভিতরে দুইটা পক্ষের মধ্যে যেন সম্পর্কটা নষ্ট হয়। যেমন আসামের মুখ্যমন্ত্রী তো বলছি যে আমি প্রতিদিন সকালে উঠে বিধাতার কাছে আমি প্রার্থনা করি যে বাংলাদেশের সাথে যেন ভারতের সম্পর্ক উন্নতি না হয়। মানে এরা মুখ্যমন্ত্রী হয় কি করে, আমার প্রশ্ন হলো এটা। মানে ওদের সাথে কি ভদ্রলোকের অভাব পড়ছে নাকি ভারতে, যে এইরকম একটা মানে ন্যূনতম শিষ্টাচারিতা, একটা মানে রাস্তার লোকও এই ধরনের কথা বলতে পারে না, মানে পাগলের প্রলাপের মতো কথা বলতে একটা মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে। আবার তিনি বলতেছে যে বাংলাদেশি বংশোদ্ভূত আসামের নাগরিকরা যদি তাদের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তাহলে একসময় বাংলাদেশ আসাম দখল করবে। বাংলাদেশ কি বলছে নাকি কখনো যে আমরা আসাম দখল করব? ওরাই কিন্তু এই কথাবার্তাগুলো বলে। তা ওদের মনের ওই যে কি জানি বলে, চোরের মনে পুলিশ পুলিশ, ওদের মনেই ভয় যে আসাম বোধহয় দখল হয়ে গেল, চিকেন নেক বোধহয় বন্ধ হয়ে গেল। এই কথাগুলো তো তারাই বলে। এরপরে এখন এই পুশব্যাক নিয়ে বাংলাদেশে একটা চিন্তার মধ্যে পড়ছে। বর্ডারে অলরেডি সিকিউরিটি বাড়ানো হয়েছে। তারা পুশব্যাক করবে কিনা, কারণ শুভেন্দু ভাই এই যে এরা তো মানে পাগলের মতো, কখন কি করে বলা যায় না। বাংলাদেশে হিন্দুরা তো আমি দেখছি যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এরা তো খুব আনন্দে থাকে। কিরকম দেখেন, এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের ফ্যাসিজমের কারণে ৫ই আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগের বহু নেতা কর্মীরা মাইর খেয়ে দেশ ছাড়ছে, এলাকা ছাড়ছে। ইভেন কি মাশরাফি সাকিব আল হাসানের মতো এত জনপ্রিয় তারকা খেলোয়াড়, আমি ব্যক্তিগতভাবেও মাশরাফিরে পছন্দ করি, সাকিবরেও সবাই পছন্দ করে। তো এরকম খেলোয়াড়দেরকেও দেখে মাশরাফির বাড়ি ঘরে হামলা করে এই করা হয়েছে, তার সে দেশ ছাড়া হয়েছে। মানে আওয়ামী লীগের তারা এমপি ছিল বা সমর্থন করার কারণে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো আমি দেখছি আমার এলাকা থেকে শুরু করে সব জায়গায় যেসব হিন্দুরা আওয়ামী লীগ করছে তাদের কোনো ক্ষতি হয় নাই, তারাও কিন্তু আওয়ামী লীগ, কিন্তু মুসলমান লীগের 12টা হয়ে গেছে, তারা অনেকে ঘরে থাকতে পারেন এখনো না, কিন্তু হিন্দু আওয়ামী লীগেরা কিন্তু সদর পেয়ে আছে। কারণ ওই যে যদি সে আওয়ামী লীগও হয় আর তার বাড়ি ঘরে যদি কোনো হামলা হয়, তাহলে সেটাকে সংখ্যালঘু হামলা হবে, সেটাকে সাম্প্রদায়িক হামলা ধরা হবে। ভারতের দাদারা এটা নিয়ে বা বাংলাদেশে মিডিয়াও আছে এক শ্রেণীর, তারা এটা নিয়ে খুব হাইলাইট করবে, এই যে দেখো সংখ্যালঘু। কিন্তু এটা যে রাজনৈতিক হামলা কিংবা প্রতিপক্ষ হামলা, এইটা নিয়ে একবার তারা লিখবে না। এই জন্য আমি আমার নিজ চোখে দেখছি যে তারা প্রকাশ্যে আওয়ামী হিন্দু নেতারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আওয়ামী মুসলিম নেতারা এলাকায় নাই।
আমি নাম ধরে ধরে বলতে পারবো। তো এই জন্য বললাম যে তারা হিন্দুরা এখন বাংলাদেশেও ভালো আছে আর ভারতে তো ভালো আছেই, কিন্তু মুসলমানরা বাংলাদেশেও ভালো নাই, ভারতেও ভালো নাই। ভারতেও সেখানে মুসলমানদের বাড়িঘরে যেভাবে হামলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং তাদেরকে নাগরিকত্ব, তাদেরকে ভোটার বাদ দিচ্ছে, এবার নাগরিকত্ব বাদ দিবে, তখন এই লোকগুলো যাবে অবৈধ হয়ে যাবে, তাদের তখন বাংলাদেশে এদেরকে পুশব্যাক করার একটা তাদের এই পরিকল্পনা আছে। মুসলমানদের এই নাৎসি বাহিনীর মতো, আর্যদের মতো, মানে ওখানে ওরা ছাড়া আর কেউ থাকতে পারবে না, এই আরএসএস এর এই মেন্টালিটি। আরএসএস তো বাংলাদেশেও আছে, ওরা এখানেও কাজ করছে। তো যাই হোক, এগুলো থেকে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। এই অন্তত আমি সরকার দলের এবং বিরোধী দলের ভাইদেরকে আমি আহ্বান জানাবো, নেতৃবৃন্দদেরকে, যে আর যাই হোক অন্তত ভারত ইস্যুতে আপনারা কোনো স্থান নয়, অন্তত এই জায়গাটা আপনারা এখন এই জায়গায় অন্তত আপনারা দ্বিমত করবেন না কোনো কিছুতে, তাহলে বাংলাদেশের জাতিসত্তা বা সার্বভৌমত্ব থাকবে না। এটা টিকিয়ে রাখতে হলে, ক্ষমতার চেয়ারে থাকতে হলে ওদেরকে একসাথে যৌথভাবে মোকাবিলা, তাহলেই কেবল ওরা ভয় পাবে। আমাদের বিভক্তির মাধ্যমে ওরা ৭১-এ আমাদেরকে বিভক্ত করছে, ওরা ৪৭-এ বিভক্ত হয়েছে, আবার এখনো আমাদের জাতির ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় বিভক্তি সৃষ্টি করতে চায়। এই করার জন্য সুযোগ ওদেরকে দেওয়া যাবে না। আমি কিছু দর্শক এখানে আমাকে প্রশ্ন করছিল, আমি সেগুলোও বলি। এক ভাই বলছিল যে বিএনপির মুখে কি জামাতকে না, বিএনপির মুখে এগুলো মানায় না। এখন কি মানায় আর কি মানায় না, এগুলো বিচার বিশ্লেষণ করে সমস্ত নেতারা কথা বলছে না, কি করবেন? এদের জবাব জনগণই দিবে। তারপরে দ্রব্যমূল্যের দাম অবশ্যই, হ্যাঁ, সবজি থেকে শুরু করে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। মূল্যস্ফীতি অলরেডি সরকারের হিসাব মতোই আজকে 9 ক্রস করছে। আমার তো মনে হয় মানে বাজেটের আগেই এটা ক্রস করবে মূল্যস্ফীতি, কারণ মূল্যের সাথে সব জিনিসের দাম বাড়ে, স্বাভাবিক। সুতরাং এই দ্রব্যমূল্য থেকে মানুষকে বাঁচাতে হলে, এটার উচ্চ মূল্য থেকে মানুষকে সেভ করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু দ্রব্যমূল্যের দাম অনেকটা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল, এটা স্বীকার করতেই হবে। বিভিন্ন জিনিসের দাম, তেল, চিনি থেকে শুরু করে অনেক জিনিসের দাম কম ছিল, কিন্তু এখন আবার সেগুলো সব বেড়ে যাচ্ছে। তারপর আরেকটা ভাই বলছেন যে পররাষ্ট্রনীতি, অবশ্যই নতজানু পররাষ্ট্রনীতি আমরা চাই না। ইরানের সাথে যে ইরানের আমেরিকার যুদ্ধে আমাদের পররাষ্ট্র ভূমিকা সঠিক ছিল না, শতভাগ সঠিক ছিল না। আমরা সত্যের পক্ষে, আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই বলে আমাদের হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ আটকে দেওয়া হয়েছে। আমরা বড় জোর গলায় বলতে পারি নাই ইরানের অ্যাম্বাসেডারকে ডেকে, ভাই আমাদের জাহাজটা ছেড়ে দাও, তেলের কারণে আমাদের মানুষের দেশে হাহাকার চলতেছে। এটা আমাদের দুর্বলতা ছিল। সুতরাং এই পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে। এতে করে কে বেজার, আমরা তো দেখছি যে পাকিস্তান কিভাবে এখানে আমেরিকা এবং চীনকে ব্যালেন্স করে তারা পররাষ্ট্রনীতি চালাচ্ছে ভারতের পাশে থেকে। তাহলে ভারতের পাশে থেকে আমরা কেন তা পাচ্ছি না? পাকিস্তান থেকে এটা আমাদের শেখার আছে। এবার আসেন যে আরেক ভাই বলছে ইসলামিক দল, হ্যাঁ, বাংলাদেশেও ভারতে যেরকম হিন্দুত্ববাদী বিজেপি দল শাসন করছে এবং তারা যেমন এত কট্টর, এটা নিয়ে কথাও বলা যায় না। বাংলাদেশেও ইসলামিক দলগুলা, ভারতের জনগণ যেমন মনে করছে ওদের হিন্দুত্ববাদী দলের কাছে ওদের ওদের জাতীয়তাবাদ এবং ওদের সার্বভৌমত্ব নিরাপদ, আমিও মনে করি বাংলাদেশে ইসলামিক দলগুলোর কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদ বেশি নিরাপদ। এবং একমাত্র বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যতা থেকে বাঁচতে হলে আমি মনে করি সেই ক্ষেত্রে সর্বদিক থেকে এগিয়ে আছে ইসলামিক দলগুলো। তাদের সাথেই আমরা ঐক্য করে, বর্তমান সরকার যারা আছে সব মিলেই আমরা জাতীয় ঐক্য তৈরি করব, এবং তার মাধ্যমে আমরা এই আধিপত্যবাদের স্থায়ীভাবে তাদেরকে আমরা প্রতিহত করে বাংলাদেশের সব বিষয়ে নাক গলানো বন্ধ করা, এবং বাংলাদেশের ব্যাপারে এই ধরনের কথাবার্তা যতগুলো বলবে ততগুলো তাদের বিরুদ্ধে আমাদেরকেও সেভাবে আমরা আমাদের বক্তব্য দিয়ে যাব। কারণ আমরা তাদেরকে ভয় করি নাই, করব না, ভবিষ্যতেও করব না। বাংলাদেশের 18 কোটি মানুষই এক একটা এয়ার ডিফেন্স হিসেবে এবং ওদের হিসেবে, প্রতিরক্ষা হিসেবে, বাংলাদেশের প্রতিরক্ষা হিসেবে কাজ করবে, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে এখানে 90% মানুষ মুসলিম, আর প্রত্যেকটা মুসলিম মূল হলো দেশপ্রেম। কোন মুসলিমের এটা দেশপ্রেম ইমানের অংশ, তাই ইমানের অংশ হিসেবে বাংলাদেশে রক্ষা করার জন্য মানে জীবন তাই করবে। 71-এ যেমন পাকিস্তানকে প্রতিহত করছে, এবার এখনো যদি ভবিষ্যতে অন্য কোন রাষ্ট্র যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, বাংলাদেশের তখন ছিল বাংলাদেশে 7 কোটি, আজকে বাংলাদেশে 18 কোটি। সুতরাং এই 18 কোটি মানুষের 36 কোটি হাত
তাদেরকে প্রতিহত করার জন্য রেডি আছে।